তোমরা দেখছো রিড আর লার্ন। আমি গৌরব। আজ তোমাদের পড়াবো ক্লাস 2 আমার বই তৃতীয় পর্ব, পেজ নম্বর 203। তোমাদের 203 পেজে কি রয়েছে চলো দেখে নিই। দেখো তোমাদের এই ছড়াটা রয়েছে, প্রথমে প্রথমে একটা ছড়া আছে ইংলিশে। দেখো তোমাদের আরো কিছু বলেছে উপরে, দেখো কি বলেছে পড়ো। দেখো কি বলেছে, মনে করো তুমি একটি ফুলের বাগানে গেছো। তাহলে তুমি একটি ফুলের বাগানে গেছো, এটা মনে করো। বাগানে গোলাপ, সূর্যমুখী, চন্দ্রমল্লিকা আর জবা ফুল ফুটে রয়েছে। তুমি কোন ফুলটির সঙ্গে কথা বলতে আর কি কথা বলতে চাইবে তা কয়েকটি বাক্য লেখো। তাহলে তুমি কি কি কথা বলতে চাও? তোমার সূর্যমুখী ফুল রয়েছে, চন্দ্রমল্লিকা রয়েছে, সূর্যমুখী রয়েছে, আর কি রয়েছে, জবা ফুল রয়েছে, আর গোলাপ রয়েছে। তাহলে এই ফুলগুলোর মধ্যে তুমি কোন ফুলটার সাথে কথা বলতে চাও আর কি কথা বলতে চাও সেটা নিয়ে দুই একটি বাক্য লিখতে বলেছে। তাহলে তোমাদের যে ফুলটা পছন্দ সেই ফুলের সম্পর্কে তোমরা লিখবে। কি কথা বলতে, তুমি সেই ফুলটা যদি তোমার সামনে থাকতে, সেই ফুলের বাগানের কাছে গিয়ে যদি সেই ফুলটা তোমার সামনে থাকতো, তুমি সেই ফুলটার সাথে কি কথা বলতে। গোলাপ ফুলের সামনে যদি যাও, গোলাপ ফুলের গন্ধ শুকে যদি তোমার খুব ভালো লাগে, সেই কথাটা তো তুমি বলতে সেখানে। সেই কথাটাই তোমাকে একটা বাক্য ওখানে লিখবে। কয়েকটি বাক্য লিখতে বলেছে, তোমার যে কটা মনে হবে তুমি যে যে কথাগুলি বলতে সেই কথাগুলিই লিখবে। চলো পরের পড়াটাতে কি বলেছে আমরা দেখি। পরে দেখো তোমাদের ইংলিশ রয়েছে। দেখো কি বলেছে, লিসেন অ্যান্ড সে। লিসেন মানে কি? লিসেন মানে শোনা, এবং সে মানে বলা। তাহলে শোনো এবং বলো। তাহলে দেখি পড়াতে কি রয়েছে, পড়ি আমরা, সঙ্গে সঙ্গে তোমরাও পড়বে। তাহলে প্রথমে আমরা কেটে কেটে পড়বো আর মানেগুলো জানবো, তারপরে আমরা রিডিং পড়বো। দেখো কি বলেছে, ইফ ইউ এভার ওয়াজ ওয়াজ এ বাটারফ্লাই। তাহলে ইফ মানে যদি, ইউ মানে তুমি, এবার মানে কখনো, ওয়াজ মানে দেখা, এ বাটারফ্লাই তাহলে যদি কখনো একটি বাটারফ্লাই দেখো, ইউ উড থিঙ্ক দ্য সেম। তাহলে থিঙ্ক মানে ভাবা, সেম মানে একই, তাহলে তুমি কি একই রকম ভাববে। তারপরের লাইনে দেখো কি বলেছে, টু কল হিম রাদার ফ্লাটার বাই। ফ্লাটার বাই মানে কি? ঝটপট করা। কল মানে ডাকা। তাহলে তুমি কি তাকে রাদার ফ্লাটার বাই বলে ডাকবে? তাকে তাকে তুমি ঝটপটানি বলে ডাকবে। মোর এ ফিটিং নেম। তাহলে আরো একটি, ফিটিং মানে মানানসই, তাহলে আরো একটি মানানসই নাম। ফর হোয়াট হি হ্যাজ টু ডু উইথ বাটার। তাহলে ফর মানে জন্য, হোয়াট মানে কি, হি মানে সে, উইথ মানে সঙ্গে, তাহলে বাটার মানে কি, বাটার মানে মাখন, তাহলে মাখনের সঙ্গে তার কি সম্পর্ক। আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড। ক্যান নট মানে না পারা, আই মানে আমি পারি না বুঝতে, আন্ডারস্ট্যান্ড মানে বোঝা, তাহলে আমি বুঝতে পারি না বাটারের সঙ্গে মানে মাখনের সঙ্গে তার কি সম্পর্ক। চলো পরের লাইনটা কি বলেছে দেখি। কি বলেছে, বাট হি ক্যান শিওরলি ফ্লাটার বেটার দ্যান এনি ইনসেক্টস। ইনসেক্টস মানে পোকামাকড়, শিওর মানে শিওরলি মানে নিশ্চিতভাবে, বেটার মানে ভালো, তাহলে দেন দেন এনি ইনসেক্ট মানে কি, দেন এনি ইনসেক্ট মানে, ইনসেক্ট মানে পোকামাকড়, তাহলে পোকামাকড়ের থেকে ভালো ফ্লাটার মানে ঝটপটানি করতে পারে। হি মানে সে, সে বলতে প্রজাপতি, প্রজাপতিটি নিশ্চিতভাবে ঝটপট করতে পারে এনি ইনসেক্ট যে কোনো পোকামাকড়ের থেকে
ভালো ঝটপট করতে পারে। চলো আমরা একবার রিডিং পড়ে নিই। If you ever was a butterfly, you would think the same. To call him rather Flutterby is more a fitting name for what he has to do with butter. I cannot understand, but he can surely flutter better than any insects can. চলো আজ তোমাদের এই 203 পাতা পর্যন্তই থাক। পরের দিন পরের পেজগুলো পড়িয়ে দেবো। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে দিও এবং চ্যানেলে এখনও যারা নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও পরের ভিডিওগুলি পাওয়ার জন্যে। ধন্যবাদ।